হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। যে রেসিপিটি বিকালে চায়ের স্ন্যাক্সের সাথে একদম পারফেক্ট, খুব সহজে এবং চটপট তৈরি হয়ে যাবে। প্রথমে একটি বোলের মধ্যে আমি 2 কাপ মসুর ডাল নিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণটা বাড়াতেও পারে, কমাতেও পারে। দিয়ে মসুর ডালটির মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখবেন একবার দুবার ধোবার পর জলটি ঠিক এইরকম হলুদ হলুদ বা সাদা সাদাও হয়ে থাকবে। ভালো করে 2-3 বার 4 বার ধুয়ে নেবার পর দেখবেন জলটা পুরো পরিষ্কার হয়ে যায়, ঠিক এইরকম। তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। 2 hours later. তারপরে আমি নিয়ে নেবো একটু আদা খোসা ছাড়ানো, পেঁয়াজটাকে কুচো করে রাখা, তারপরে নেবো 3-4টা শুকনো লঙ্কা। তারপরে ভিজিয়ে রাখা মসুর ডালটা, যেটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই মসুর ডালটা আদা আর শুকনো লঙ্কা করে আমরা অবশ্যই মিক্সিতে পেস্ট করতে দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেস্টটা হয়ে গেছে। ঠিক পেস্টটা এইরকম টাইপের হবে দেখতে। এরপর পেস্ট করা ডালটার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেগুলো আগে থেকে করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এরপরে আমরা দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পর আমরা দেব লবণ, একটুখানি খাওয়ার সোডা বা বেকিং সোডা। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন, কোনো A few moments later. এরপর আমি একটা গ্যাস ওভেন অন করে তার মধ্যে কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেব রিফাইন অয়েল, যাতে তেলটা গরম হয়। ভালো করে গরম হয়ে গেলে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচে করে দিয়ে দেবো একটু একটু করে। আমি একটু মিডিয়াম সাইজটা করেছি, আপনারা চাইলে ছোটো ছোটো করতে পারতেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর ঠিক যখন লাল লাল হয়ে যাবে আমরা ওলট পালট করে নেব। ওলট পালট করে নেবার পর লাল লাল হয়ে গেলে আমরা এই পকোড়াগুলো বা বড়াগুলো একটি বোলের মধ্যে তুলে রেখে নেব। ঠিক সেম প্রসেসে আর বাকি পকোড়া বা বড়াগুলো ভেজে নেব, আপনারা দেখে নিন। আর এই উপকরণে খুব সহজে জলদি বানানো হয়ে যাবে। অবশ্যই বৃষ্টির দিনে এই পকোড়া আর চা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাই জন্য আপনাদের শেয়ার করছি। কিংবা কোনো গেস্ট আসলে অবশ্যই খুব জলদি এই পকোড়াটা আপনারা করে দিতে পারবেন। খুব জলদিও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তাই জন্য বলছি এই রেসিপিটি একবার ট্রাই করে দেবেন, খেতে কিন্তু খুবই ভালো। এই বড়াটি শুধু স্ন্যাক্সের জন্য না, এই বড়াটি গরম ভাতের সাথে গরম গরম ভেজে আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তাই একবার ট্রাই করে দেখুন না কেমন লাগে, মন্দ নয়। তাই আপনাদের শেয়ার করছি, অবশ্যই একবার ট্রাই করুন। আগের বড়াগুলির মতন সেম প্রসেসে এই বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। ঠিক ওলট পালট করে লাল লাল হয়ে এলে আমরা এই বড়াটি তুলে নেব। দেখে নিন, এই বড়াটি খুব তাড়াতাড়ি এবং খুব জলদি হয়ে যাবে, কিন্তু বেশি সময় লাগবে না। আপনারা লাল লাল হয়ে এলে তুলে নেবেন। এই বড়াটি ব্যাস একটা প্লেটে সার্ভ করে নেবেন টমেটো কেচাপ বা আমাদের চায়ের সাথে। দেখলেন তো, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড়াগুলো একবারে তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব